কালকে কালী পুজো ছিল, তো সেখানে কি কি খাওয়া দাওয়া হলো আর সারাদিন মানে কত রকম আয়োজন করেছিল তারা সবটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি বিনোদিনী দাসী, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকালবেলায় আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো 10টার পরে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, আর এদিকে আজকে রসা করছি, সয়াবিন আলু দিয়ে রসা। অ্যাকচুয়ালি কী বলতো, শরীরটা খুবই খারাপ, আর একটু শরীর খারাপ থাকার জন্য ডাক্তার বলেছে একটু মানে বেড রেস্টেই থাকতে, মানে কোনো কাজ বেশি না করা। তো সবটুকুই করতে হয় সংসারে থাকতে গেলে, জানোই তো। মানে শরীরটা এতটা দুর্বল হয়ে গেছে যে আমি কাজ করলে অসুস্থ হয়ে যাচ্ছি। তো যাই হোক, রান্নাবান্না ওই জন্য কদিন ধরে খুব একটা তেমন কিছু করছি না, দেখছোই তো 1-2 পদের বেশি করছি না। তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে একটু লুচি করি, একটু আলুর দম করি, কিন্তু হয়ে উঠছে না। আর তার মধ্যে চলছে পারায়ণের ভিক্ষা, তো সেই জন্য তো আরোই দেরি হয়ে যাচ্ছে কাজকর্মের, আর রান্নাবান্না হচ্ছে না। তো তারপরে দেখো আমি এই যে ওইদিকে তোমার সয়াবিন আলুর রসাটা করে নিচ্ছি, আর করে নিয়ে আমি আবার দুধ বিস্কুটটা সেবা দিয়ে দিয়েছি, সেটা আবার সেবা করবো, এখনও সেবা করা হয়নি। আর আজকে সকালবেলা গোপালকে বাল্যভোগে মাখন মিষ্টি বিস্কুট যা যা দিই তাই তো দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তাড়াতাড়ি করছিলাম। আজ রবিবার, বাড়িতে সবাই থাকে জানোই তো। মা ওরা ভিক্ষায় যাবে, আমি যাচ্ছি না যদিও, মা ওরা যাচ্ছে। তো আবার কালকে আবার আমাদের পাড়ায় ভিক্ষা হবে, তো ওই জন্য আর কি সব কিছু সবাইকে মিলেমিশে থাকতে হচ্ছে। আর এইভাবে মিলেমিশে সকলে মিলে পাড়ায়নে ভিক্ষা করছে। তো এরপরে মা ওরা ভিক্ষায় বেরিয়ে যাচ্ছে, তো আমি আবার একটু ভিডিও করতে রাস্তায় চলে আসলাম। ওরা একটু বলে দিল জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ বলে ওরা বেরিয়ে গেল। আমি আর দেরি করলাম না, কারণ ওদের ভিক্ষারণটা দেরি হয়ে যাবে। আর এদিকে ওর ছেলে ছাতা আনতে গেছে, ছাতা পাচ্ছে না, তাই দাঁড়িয়ে আছে এরা। আমিও দাঁড়িয়ে রয়েছি একটুখানি ভিডিও করার জন্য। তারপরে আমি আবার ওরা চলে যাওয়ার পরে আমিও ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে গোপালকে ভোগ লাগাতে হবে। তো অনেকটাক্ষণ পরেই ভোগটা লাগিয়েছি, যদিও সেটা আমি আগেই বললাম। এটা তখন 12:30 বাজে, তখন ভোগ লাগিয়েছে, আর ওরা বেরিয়েছে 11টার দিকে। তো তারপরে গোপালে ভোগ লাগিয়ে দিয়েছি, আর আমিও আজ সকাল থেকে যেহেতু কিছু খাইনি, খুব খিদাও পাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে সেবাটা নিয়ে নিয়েছি। ভেবেছিলাম একটু পটল টটল ভাজবো বা একটু শাক করবো, তো শাক নিয়ে এসছে এতবেলায়, তখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো দেরি না করে আবার চলে গেলাম এই যে কালকেরে যে বাড়িতে ভিডিও করে দেখিয়েছিলাম সেই বাড়িতে অনুষ্ঠানে। তো এখন তো অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতে যায়, তাই এত লোক এখনও রয়েছে এখানে, সবাই প্রসাদ পাচ্ছে ওপরে। আর এদিকে সামনে ঠাকুরের যেতে পারছি না, এতটা ভিড়। তারপরে সামনে আমাদের এই যে রাধে দাঁড়িয়েছিল, তারপরে এই যে মায়ের মূর্তি এখানে রয়েছে। তো ভাবলাম যে একটু মায়ের মূর্তিটা একটু ভালো করে দর্শন করানোর জন্য তোমাদের সামনেটা যাই। তো ভালো করে সামনেটায় গেলাম, আর গিয়ে এই যে মায়ের দর্শন করে দিলাম। খুব সুন্দর মায়ের মূর্তিটা, মানে খুবই সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো ঝটপট একটা প্রণাম করে নিলাম মাকে, আর প্রণাম করে নিয়ে এদিকে আশেপাশে দেখো কত বড় একটা যজ্ঞের বিধি, যজ্ঞ কুণ্ড করেছে ওরা, মানে প্রচুর বড় করে যজ্ঞ হয়েছিল, যেটা দিনের বেলা হয়ে গেছে। আর এটা রাতের এখন পুজো তৈরি করছে সব কিছু, রাতেও পুজো হবে। তারপরে আমি আবার ভাবলাম তাদের যজ্ঞকুণ্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো যজ্ঞকুণ্ডটাও কিন্তু বিশাল আকারে করেছিল, ওদের বাড়ির যে কজন ছিল সদস্য সকলেই আর কি যজ্ঞে আহুতি দিয়েছে, আর সেই যজ্ঞকুণ্ডটাই পাশেই করেছিল। এখানে দেখো বৃন্দাদেবী কিন্তু অবশ্যই রয়েছে। তো খুব সুন্দরভাবে ওরা শান্তিযজ্ঞ করেছে, খুবই সুন্দর। তো আমি দিনের বেলা আসলে ভিডিওটা একটু ভালো করে করতে পারতাম, কিন্তু দিনের বেলা এতটা শরীর খারাপ ছিল যে আমি আসতেও পারলাম না। তো তারপরে চলে যাচ্ছি দেখো যেখানে খাওয়া দাওয়া চলছে। তো সেখানে গিয়ে দেখছি যে সেখানেও কম ভিড় নেই, সেখানেও ভালোই ভিড় আছে। তো এই যে সকলে বসে এই যে খাচ্ছে, আর এই যে আমাদের রাধে বসে আছে, একা একা বসেছে এই পাশটায়, কেন জন্য ফ্যান আছে তাই। তো আমি হাসছিলাম, আর এদিকে দেখো সব সিট ফুল ফুল হয়ে গেছে। তো এই যে আমাদের একটা দিদি আর দিদির মা, দিদির মেয়ে, বর সকলেই বসে গেছে। তো আমি ভাবলাম একটা ভিডিওটা করে নিই। আর আমি কিন্তু এখানে প্রসাদ পাইনি, এখানে ছিল সবাই, আর আমরা ছিলাম অন্যদিকে। তো আমি চলে আসলাম ওই রাধের বাড়িতে, যেই রাধে আমার প্রথমে ভিডিওতে দেখালাম ব্লগে। এই যে আমাকে প্রসাদিটা আগে দিয়ে দিল, তারপরে দিয়ে দিচ্ছে খিচুড়ি। খিচুড়ি করেছিল আলুর দম, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, নারকেল নাড়ু, তারপর হচ্ছে তোমার পরমান্ন। কিন্তু আমি কিছুই খাইনি, আমি শুধু খিচুড়ি, আলুর দম আর একটু সুজিটা যেহেতু দিয়ে ফেলেছে তাই সুজিটা একটুখানি খেয়েছিলাম। লুচি ছিল, মানে অনেক কিছুই করেছিল, আমি শুধু লাবড়া দিয়ে আর আলুর দম দিয়ে পেয়েছি। আর লাস্টে অল্প একটু পরমান্ন নিয়েছিলাম, বারবার করে বলছিল। তো তারপরে আমি একা একা প্রসাদ পাচ্ছিলাম, ভালো লাগছিল না। তারপরে চলে আসলো আমার গুরু বোন, ওদের বাড়িতেই প্রসাদ পাচ্ছি। আমি তুই আর আমি একা একা প্রসাদ পাবো, তারপরে ও আবার আসলো।
তারপরে বাইরে সবাই প্রসাদ পাচ্ছিল। আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।